এবার কি আপনারা ভোট দিতে চান? এবার কি সবাই ভোট দিতে চান? শুধু চাইলে হবে না, এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কেন্দ্রের অন্য সকলের ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে। 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, একদিনের পরিশ্রম আপনাদের 5 বছরের শান্তির কারণ হতে পারে। চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপির মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হয়। আপনারা কি চান না একদিন এমন সময় আসবে যেদিন আপনার কোন সন্তান এমপি হবে? নাকি সারা জীবন যার বাপ এমপি ছিল সেই এমপি হবে, যে এমপি হবে তার ছেলেই এমপি হবে, এমনটাই চলতে থাকবে? আমরা চাই আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে। সেই বাংলাদেশ গড়তে হলে এই পরিবারতন্ত্রকে ভাঙতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই পরিবারতন্ত্র ভাঙতে হলে 12ই ফেব্রুয়ারি আমাদের সকলকে বাংলাদেশের 1 নম্বর আসনে শাপলাকলিকে বিজয়ী করে আনতে হবে। শাপলাকলিতে ভোট দিলে আমরা নিশ্চিত করে বলতে পারি, এই পঞ্চগড়ে আপনাদের থেকে আর কেউ চাঁদাবাজি করতে পারবে না। শাপলাকলিতে ভোট দিলে এই পঞ্চগড়ের কাউকে ঘুষ দিয়ে মামা চাচার পরিচয়ে আর চাকরি পেতে হবে না। শাপলাকলিতে ভোট দিলে আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে অন্তত একজনের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শাপলাকলিতে ভোট দিলে আপনাদেরকে চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, চিকিৎসার অভাবে আর কাউকে জীবন হারাতে হবে না। শাপলাকলিতে ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আমরা জানি বিগত 3টি নির্বাচনে আপনারা ভালো মতো ভোট দিতে পারেন নাই। কেউ ভোট দিতে গেছেন, গিয়ে দেখেছেন যে আপনার ভোটটা দেয়া হয়ে গেছে, অথবা কেন্দ্রে ঝামেলা লাগিয়ে আপনার আর ভোট দিয়ে ফিরে আসতে পারেন নাই। সুতরাং সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে আবারও শাপলাকলি 11 দলীয় জোট আপনাদের সন্তান সার্জিস আলমের পক্ষে ভোট চেয়ে, শাপলাকলির পক্ষে ভোট চেয়ে আজাদির মিছিলে, বিজয়ের মিছিলে আবারও দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।